শত বছরের পুরনো স্টেশন, ঠিক ব্রিটিশ আমলের জমিদার বাড়িগুলোর মতো আর্কিটেকচার। কংক্রিটের গায়ে লেপে দেয়া লাল রং মহাকালের আঁচে পুড়ে আজ নাম ভূমিকাহীন। রাতের শেষ ট্রেনটাও ছেড়ে গিয়েছে মিনিট 10 হলো। আজ আকাশে চাঁদ নেই, জমাট বাঁধা অন্ধকারের মাঝে নক্ষত্রেরা জেগে আছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে স্টেশনের থেকেও বয়োবৃদ্ধ একটা অশ্বত্থ গাছ অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে। দূর গ্রামের একটা নিয়ন বাতি আকাশের তারার মতো ফুটে আছে। খুব ক্ষীণ শব্দে দূর কোথাও হতে ভেসে আসছে সাইরেনের আর্তনাদ। এই দৃশ্যপটে যতটুকু বিষাদ ফুটে উঠেছে তার থেকে তীব্রতর বিষাদ নিয়ে রাত্রি শেষ প্রহরে আমার ঘুম ভেঙে গেল। বেশ খানিকটা সময় বারান্দার ওপাশের তরল অন্ধকারের দিকে অপলক চোখে চেয়ে নিশাচর কীটপতঙ্গের আওয়াজ শুনলাম। তাতে বুকের ভেতরের বিষাদ যেন আরও খানিকটা ঘনীভূত হলো। এখন বেডসাইডের ল্যাম্পের ঝাপসা আলোয় আমার ধূসর ডায়েরির পাতায় বিদেশি হরপে বিষাদকাব্য লিখতে বসেছি। আজনবী হরপগুলোর কাছে নিজের দুঃখগুলো জমা রাখছি, কারণ আমি চাই না এই নশ্বর পৃথিবীর কোনো জনমানব আমার এই অপার্থিব বর্ণিল দুঃখগুলোর খোঁজ জানুক।